কেনা কি সমস্যা, কি সমস্যাটা বলবি তো? আমিও তো বুঝি না কি সমস্যা রে। কি রে, কি ঝামেলা? দেখ না ঠিক চল, ঠিক হয়েছে? হ্যাঁ চল 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 চল। কি ব্যাপার, বাইরে থেকে এসে একেবারে জোড়াশুনি হয়ে বসছো খাটে? ড্রেস চেঞ্জ করো, হাত মুখ ধোও। বাবারে যে বসছি, আমার মেয়েকে পাঠাও তো আগে। তোমার আল্লাদের মেয়ের আমি পাঠাতে পারবো না, ওই ঘরে কি জানি করতেছে। আচ্ছা, আল্লাদের মেয়ে শুধু আমার, এটা তোমার মেয়ে না? না, মেয়ে যদি আমার হতো আমার কথা শুনতো। মেয়ে শুধু তোমার কথাই শুনে। মেয়েকে আল্লাহ দিয়ে দিয়ে তুমি আসমানে তুলে ফেলছো। ইন্টারে 2বার ফেল করলো, সেটা খেলা আছে? আচ্ছা বাবারে ফেল করছে এত কথা কেন? আগামীতে পাস করবে এই নিয়ে তুমি চিন্তা করো। আচ্ছা ঠিক আছে, মেয়ে সারা জীবন এই পাস আর ফেল, পাস আর ফেলের মধ্যেই থাকুক, তার বিয়ে শাদী দিতে হবে না, কারণ তার বয়স তো 12 আর 13, তাই না? তাই নাকি? বিয়ে সাথে চিন্তা তোমাকে করতে হবে না, এই চিন্তাটাই আমার পরে ছেড়ে দাও। উফ, ওর বিয়েটা বাবা আমি দিচ্ছি। উফ, খুব শান্তি পেলাম। তুমি বিয়ে দিও, এই ব্যাপারে আমি আর নাই, ঠিক আছে? হ্যাঁ, আমার মেয়েটাকে পাঠাও। আচ্ছা পাঠাচ্ছি। বাবা মারাত্মক মনোযোগ তো। কি পড়াশোনা করছিস? তোর পড়ার রুমে পড়াশোনা করতে পারিস না? এটা একটা পড়ার সিস্টেম হলো? আমার ওই রুমে পড়তে ভালো লাগে না, আর মনোযোগ দিতে পারি না, এই জন্য এই রুমে পড়তেছি। আচ্ছা রানী, এবার নিয়ে হ্যাট্রিক হবে না তো? বাহ, মহা খুশি না? আচ্ছা, তোর ফ্রেন্ড সার্কেল সবাই ইউনিভার্সিটিতে পড়ছে, তোর খারাপ লাগে না? শুনো মা, এই তোমার হাতের 5 আঙ্গুল তো সমান না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো না, হাতের 5 আঙ্গুল একটা বড় একটা ছোট, ঠিক না? তো ওরা সবাই ইউনিভার্সিটিতে পড়ছে, আমি পারতেছি না। আবার ওরাও তো আমার মতো না, আমি যেরকম ভালো ইনোসেন্ট, ওরা কি অত ইনোসেন্ট? ওরে তাইলে মহা ইনোসেন্ট, এটাই তোমার একমাত্র সম্ভব, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তোমার বাবা ডাকছে, চলো 3 জন একসঙ্গে খাবো, আসো। আমি যাইতেছি। বাজার কিন্তু তাড়াতাড়ি আনবে, আমি আচ্ছা 12টা ঠিক করে আছে রান্না। বাবা, ঠিক আছে। প্রতিদিন 12টা করে মাছ কুটাকুটি ভালো লাগে না। মা, কি মামা মেলে করছিস কেন? কি কলেজে যাবো, কিছু টাকা দাও। টাকা তো তোর বাবা দিয়েই গেছে। আজকে তুমি দাও। কি কিসের টাকা? কি করবি টাকা দিয়ে? টাকা দিয়ে কি করবো মানে, তোমার মেয়ে কলেজে যাবে, হাত খালি থাকবে, একটা ব্যাপার আছে না? আরে পারবো না, আমার কাছে কোনো টাকা নেই। কি বলো মা, বাবা তো প্রতি মাসে সব টাকা এনে তোমার আঁচলের তলে রেখে দেয়, তারপর তুমি খরচ করো। তোমার বাবা একটা টাকার জাহাজ আমার আঁচলে তলে রেখে দিয়েছে। শুনো, এত কথা বলো না। মেয়ে টাকা চাচ্ছে, দাও। এই মেয়ে একদিন বড় হবে, তারপরে তোমার পড়াশোনা করে অনেক বড় বড় চাকরি করবে, কাজী নজরুল ইসলাম হয়ে যাবে। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম হবে। তুমি কাজী নজরুল ইসলামের দিকে তাকায় দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা তুমি আজকে থেকে পড়াশোনা ছেড়ে দাও, কাজী নজরুল ইসলাম হয়ে যাও, রুটি বেলো, ঠিক আছে? আমি যাই।